ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি অনামিকা, অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার তো সারাদিনে কি রান্না করব? নিরামিষ, অবভিয়াসলি নিরামিষ রান্না করব। তবে নিরামিষ আইটেমও তো অনেক কিছু হয় না। আজকে স্পেশাল একটা জিনিস তোমাদের শেখাবো যে কিভাবে এই রান্নাটা করলে দুর্দান্ত হয়, মানে ওটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে শেখাবো এক ধরনের শুক্তো রান্না করা। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আর আজকে বাড়িতে কি বলবো, আজকে বাড়িতে দুই মেয়ের ছুটি, দুই মেয়ে যেহেতু শনি রোববার ওদের ছুটি থাকে, তো সবাই বাড়িতে আছে। আমি স্নান করে এসেছি ঠিকই, আর সকাল সকাল না অনেক সবজি কাটতে হবে, যা কারণ যেটা কালকে থেকে ভেবে রেখেছি সেই রান্নাটা করব। তো অনেক সবজি কাটতে হবে, তো সবজি কাটতে যাব। আজকে আমি পুজোর দিকে যাচ্ছি না, দুই মেয়েই আছে যখন ওরাই পুজো পাঠ দিয়ে দেবে। আর আমার বর ঘরে আছে, আজকে সবাই বাড়িতেই আছে। খুব মজা বাড়িতে থাকলে। চলো, সকালবেলা আমার চা খাওয়া হয়ে গেছে, তারপর স্নান করে এসেছি, এখন যাব রান্নাঘরে। চলো আমার সাথে রান্নাঘরে। স্নান করে চলে আসলাম, রান্নাঘরে যাব। ঠাকুর ঘরে যাওয়া হবে না, দুই মেয়ে বাড়িতে আছে, ওরাই পুজো টুজো দেবে, ওইদিকে আর যাচ্ছি না। আজকে শনিবারে তো নিরামিষ রান্না, কিন্তু দুদিন ধরে ভাবছি একটা ভালো করে শুক্তো বানাবো। তো শুক্তোটা বানাবো। দেখো সবজি, দেখো পুরো টেবিল জুড়ে আমি সবজি কাটতে বসেছি। হ্যাঁ, সবজি কাটতে বসেছি পুরো টেবিল জুড়ে। এই একটা পেঁপে, এটাও দেবো, এটাও দিয়ে দেবো। দেখি কি করি। কি করি বলতে আমার ডিসাইড হয়ে গেছে কি করব। প্রথমে দেখাচ্ছি, দেখো কত সবজি রয়েছে। আর এখানে ফার্স্টে এই যে চাল কুমড়োগুলো আমি এরকম ডুমডুম করে কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। এরপরে এটা তো মুগ ডাল হচ্ছে, এটা দিয়ে আদা বাটা দিয়ে মুগ ডাল। আর এখানে কাঁচা কলা রয়েছে, উচ্ছে রয়েছে, বেগুন রয়েছে, ঝিঙা রয়েছে, মিষ্টি আলু রয়েছে, পেঁপে রয়েছে, আর কি আছে, আর তো একটু অল্প আলু দেবো, দিয়ে শুক্তো বানাবো। তাও জানো কিভাবে? সেটা হচ্ছে শুক্তোটা বানাবো হচ্ছে তিল বাটা দিয়ে। তিল বাটার সাথে অল্প একটু পোস্ত বাটা দেবো। তিল বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে আজকে কিন্তু শুক্তো হবে। তো তোমরা দেখতেই পাবে। পোস্ত যদি নাও দিই, শুধু তিল বাটা দিই, কারণ আমি দেখতে চাই, আমি কোনোদিন বানাইনি তিল বাটা দিয়ে কীরকম লাগে খেতে, তাই শুধু তিল বাটাও দিতে পারি। দেখা যাক, সবই আছে, পোস্ত আছে, সবই আছে। আর বেগুনও রয়েছে, ওখানেও আরও কটা বেগুন রয়েছে। আর বাঁধাকপি হবে ডালের সাথে। আমার বর বাঁধাকপি মেখে তো ভাত খায় না, ডালের সাথে মুখে দিয়ে খাবে, তাহলে কোনো ভাজা করতে হবে না। এখানে কিছু কুমড়ো টুমড়ো পড়ে আছে, কুমড়ো বেগুন দেখা যাক, পরে আবার কোনো কিছুতে কালকে বা অন্য কোনো সময় বানিয়ে নেব। আগে একটু শুক্তোর জন্য আমি সব লম্বা লম্বা করে কাটবো। আলু লম্বা কাটবো, প্লাস আবার কী বলে উচ্ছে, সব কিছু একটু লম্বা লম্বা করে কাটবো, তাহলে শুক্তোটা দেখতেও ভালো সুন্দর হয়। ডুমু করে নয় কিন্তু, হ্যাঁ, একটু লম্বা করে কাটবো। তাহলে চলো দেখছি, কেটে নিই, কাটাকাটি কমপ্লিট করে নিই। এখানে অনেক কাটা, মানে আমার অনেকক্ষণ টাইম যাবে। তো টাইমটা নষ্ট না করে শুরু করি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তেল দিয়ে দিয়েছি। আসলে ফোনটির মধ্যে একটু হালকা জল থাকলে ই হয়। তেলটা একটু বেশি দিয়ে দিলাম। আমি এই উচ্ছেটা ভাজবো শুক্তোর জন্য। উচ্ছেটা ভাজা হয়ে গেলে তারপর কটা বড়ি ভাজবো, বড়িও তুলে রাখবো। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এটা কিন্তু শুক্তো রান্নার জন্য রেডি করছি। আর এই প্রেসারে এখন ডাল বসিয়ে দিয়েছি। ডালটা নামানোর পরই আর কি সোমবার দেবো, তখন আবার দেখাবো তোমাদেরকে। এটা একটু ভাজা হোক। তো লাউগুলো, চাল কুমড়ো দিয়ে দিলাম আমি। 1 চামচ নুন হবে না, আরেকটা চামচ দিই, আরেক চামচ নুন দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দেবো, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম।
এবার একটু নেড়ে চেড়ে একটু তেল ঢেলে দিই, কারণ আমি এখন একটু বড়িগুলো ভাজবো। এটা বিরুলির ডালের বড়ি, এটা কিন্তু খুব ভালো বড়ি। আর আমাদের না ঘরে বড় মেয়ে ছাড়া সবাই আমরা খুব বড়ি খেতে ভালোবাসি। তো একটু যেহেতু অনেকটাই হচ্ছে শুক্তোটা, খারাপ না, বেশ ভালোই হবে। তো আমি বড়িগুলো একটু ভেজে নিই। দেখো ভালো করে ভাজা হয়ে গেছে বড়িগুলো, মোটামুটি একদমই লাল হয়ে গেছে। এবার তুলে দেবো, বড়িগুলো তুলে দিই। বড়ি না খুব তেল টানে, বড়ি ভাজতে গেলেই ভীষণ তেল টানে। তোমাদের দেখায় আমার এটা কিন্তু শুক্তোর মশলা। হ্যাঁ, আমি সবসময় ফ্রিজে রাখি মশলাটা যাতে নষ্ট না হয়ে যায়। এর মধ্যে কি কি আছে? রাঁধুনি আছে, একটু সর্ষে আছে, আর মেথি আছে। তো এখানে তেজপাতাগুলো দিয়ে দিলাম, 4টে তেজপাতা দিয়েছি তেলের মধ্যে। আর দেব হচ্ছে এখান থেকে একটু ফোড়ন, মানে এর মধ্যে রয়েছে রাঁধুনি আর একটু সর্ষে আর একটু মেথি। তো একটুখানি গরম হয়ে যাক, ভাজা হয়ে যাক একটু, তারপরে এক এক করে সবজিগুলো দেবো। সবার ফার্স্টে এখানে সবজি রয়েছে মিষ্টি কুমড়ো, আলু আর পেঁপে। হ্যাঁ, এগুলো একটু শক্ত আছে, তো এগুলো তাই আগে দেবো। তারপরে এখানে কুমড়ো, বেগুন আছে, সরি কুমড়ো তো দেয় না, ঝিঙা, বেগুন আর কলা, এটা দিয়ে দিলাম। আর শুক্তোতে তোমরা সবাই জানো এত তেল তো লাগে না, তাই একদম অল্প তেল দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে ওটা দেবো। আর তিল বাটা দিয়ে এটা বানাচ্ছি। তিলটা এখন আমি মিক্সিতে গুঁড়ো করিনি, তিলটা বাটবো। আগে একটু নুন হলুদ দিয়ে যাই, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে ছেড়ে নিই। ওইটা তো আমার চা হয়ে গেছে। আমার এখন একটু বেলা হলো, তাও একটু চা খেতে ইচ্ছা করতে, কেন রান্না হয়নি। রান্নাটা করতে করতে আমার একটু চা খাওয়া হয়ে যাবে। তো এটা হতে থাক, পরে আবার এই সবজিগুলো আবার দিয়ে দেবো। আবার এই সবজিগুলো একটু পরেই দেবো। আবার এখানে আরেকটা সবজি কেটে রেখেছি, যেটার তরকারি হবে কালকের মতো। আমি এই যে উচ্ছে ভাজা হয়েছিল সেটা ঢেলে দিলাম, তারপরে নেড়ে ছেড়ে দিই। সবই একটু তুলে রেখেছিলাম ভেজে। এবারে এই জলটা দিয়ে দিলাম, একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ শুক্তোতে একটু জল লাগবেও, এমনিতে ফুটেও যাবে, অসুবিধা নেই। এবারে এটা ঢেকে রাখি, ততক্ষণে মশলাটা বানাতে যাবো। আর এই যে আমার ভাজা হয়ে গেছে ভেন্ডিটাকে তুলে দিই। হয়ে গেল ভেন্ডিটা তোলা। আমার ভেন্ডি ওদিকে বড়ি ভেজে রেখো। তো এই শুকনো লঙ্কা কটা ফাটিয়ে দিয়ে দিলাম এই 5 মিশালি তরকারিটার জন্য। আর নুন হলুদ দিয়ে একটু কষিয়ে দিলাম, আর একটু লঙ্কা দেবো, তারপরে ঢেকে দেবো। লঙ্কাটা দিয়ে নিই, তো কটা লঙ্কা দিয়ে দিই এখানে। একটু বেশি দিতে লাগবে, কারণ নইলে না এই লঙ্কাগুলো এখন বর্ষার লঙ্কা মোটেই ভালো হয় না। ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর হচ্ছে, একদম পারফেক্ট।
এবার একটু সম্বারটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। কিন্তু এই তরকারিটার মধ্যে তো, এই কড়াইটার মধ্যে আমি তরকারিটা বানাচ্ছি, তরকারিটা বানিয়ে একটা বাটিতে তুলবো, তারপর এই কড়াইতেই ডালটা সম্বার দেবো। আর এখানে আদা বাটাটা করে রাখলাম, আর এখানটা হচ্ছে তিল বাটাটা করেছি। দেখো তিল বাটাটা প্রেশারে এইমাত্র করলাম আর কি মিক্সিতে, কারণ আমি আর তখন আর ভিডিও করিনি। এদিকে গ্যাস ফুরিয়ে গেছে, তো গ্যাস দুটোই বন্ধ করতে হলো। এখনও আমার এটার মধ্যে আমাকে এই তিল বাটাটা দেবো, ফের বড়ি দেবো, তারপর একটু আদা বাটা দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর তিল বাটা দিলে না একটু কাঁচা তেল দিলে ভীষণ টেস্ট হয়। অল্প কাঁচা তেলও দেবো, সেটা পরে দিচ্ছি, এখনই নয়। কটা এই যে লঙ্কা চিড়ে রেখেছি ডাল সম্বার দেওয়ার জন্য, এই যে কটা লঙ্কা চিড়ে রেখেছি ডাল সম্বার দেবো। শুকনো লঙ্কা কটা রেখেছি। নিয়ে তুই এখানে কি করতে এসছিস? এখানে কি করতে এসেছিস? তোমার রান্না বলে কি কাজ বলো? তুমি কি রান্না করো? মা কি হয়েছে বলো, কি লাগবে বলো? কিছু লাগবে? চলে গেল। তুই ওকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছিস স্নানে? এটাকে কি বলে জানো? ও তিল বাটা। তিল বাটাটা দিয়ে দিলাম, আর একটু রয়ে গেছে, এটা দিতে হবে একটু আদা বাটা। এই যেখানে এখানটায় এই এতটা আর একটু দেব, এই আর একটু দিলাম, ব্যাস। এই আদা বাটাটা দিয়ে দিলাম, না হয়ে গেল। আর একটু লাস্টে অল্প তেল দিয়ে দেবো, তাতেই ভীষণ টেস্টি হয়ে যাবে। আমি একটু চেখে দেখছি, আমরা হয়তো, ও মাই গড, অপূর্ব হয়েছে গো, ভীষণ সুন্দর হয়েছে, অপূর্ব। রান্না যেভাবে আমি করলাম, করে দেখো, সত্যি তোমরাও বলবে যে হ্যাঁ দারুণ খেলাম, ভীষণ ভালো লাগছে এটা। আর উচ্ছেগুলো ভেজে দিয়েছি, বেশি তিতও হয়নি, ঠিক আছে। আমার এই তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আমি অল্প একটু নুন মিষ্টি দেখবো, তার আগে এই যে ভেন্ডিটা দিয়ে দিলাম, ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিটাকে মিশিয়ে নিই, কিন্তু এতটা তরকারি কিসে রাখবো তাই ভাবছি, আবার নাকি এর মধ্যেই থাক। রাতে তো আবার গরম করতে হয় না, বিনা গরম করে ছাড়া খেতে পারি না, আবার একটা কড়াই করতে হবে। তার থেকে বরং এই কড়াইটা করেছি যখন, এই কড়াইটাইতে থাক। আমি বড় কড়াইয়ের মধ্যে বরং ইয়ে করে নিই। সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নুন মিষ্টি সব ঠিক আছে, মিষ্টি তো দিই না, যাই হোক। তোমরা কিন্তু শুক্তোর মধ্যে যখন করবে তখন একটুখানি দেবে, ভালো লাগবে। আর আমি এটার মধ্যেও একটু অল্প একটু আদা বাটা দিচ্ছি। এই যে লাস্টে যে আদা বাটাটা দেওয়া, এটা যে এত টেস্ট বাড়ায় না, গন্ধ, ফ্লেভার, টেস্ট সব বাড়িয়ে দেয়, বুঝতে পারছো? সব কিছু বাড়িয়ে দেয়। ওকে আদা দিয়ে দিলাম, আমার রান্না রেডি। পুরো দেখো সব সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু চেয়ে চেয়ে থাকবে আমার এরকম আর কি, মানে প্রতিটা সবজি দেখা যাবে কিন্তু গলে গেছে, দেখো সবই গলে, পুরো গলে গেছে একদম। তো সবই গলেই যাবে দানা বাটা, আর আমাকে সিম করে রেখেছিলাম। এটা হয়ে গেছে। এবারে আমি ডালটা বসালে আমার রান্না রেডি। আর জানো ভাত করব না, ভাত আমাদের আজকে এত আছে, শুধু গরম করব, বাস খেয়ে নেব। এবারে একটু ঘি দেবো, অল্প একটু ঘি দিলে দারুণ লাগে কিন্তু। আর একটু ঘি না, এটার মধ্যে অনেকটাই ঘি আছে। আমি একটা বড় চামচ নিয়েছি, হাতার মতন একটা চামচ, তো এটা দিয়ে দিলাম ঘিটা। এটা বন্ধ করে দেবো, আমার রান্না হয়ে গেছে, একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ
কি সুন্দর লাগছে, তো অপূর্ব একটা রান্না হয়েছে না। ঢেকে রেখে দিই। ঘিটা কড়াইটাকে একটু তেল দিয়ে ঘুরিয়ে দিলাম ধরে, আর এখনও হ্যান্ডেলটা গরম হয়নি এখনও আমি ধরতে পারছি। এই মোটা কড়াইগুলোতে এক এক সুবিধা হয়। আচ্ছা, সবার আগে আমি কটা লঙ্কা, শুকনো লঙ্কা ফাটিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। আর দেবো এবারে জিরে। জিরেটা একটু ভাজা হোক, এরপরে দেবো দুটো তেজপাতা দেবো, তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল। এবারে এখানে বেশ কটা লঙ্কা কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। এবারে দেবো ডালটা। গরমটা হাতে লেগে যাচ্ছে, ভীষণ। তো আমার ডাল সম্বার হলেও ডালটা ফোটেনি, এখন ফুটুক আগে, তারপরে আদা বাটাটা দেবো। আদা বাটা দিয়েই বন্ধ করে দেবো গ্যাস, আর কিছু লাগবে না। মোটামুটি ডালটা সম্বার হয়ে গেছে। আর চেকে দেখলাম নুন টুন সব ঠিক আছে। আর দেখো আজকে কিন্তু বেশি কিছু রান্না হলো না, কিন্তু রান্না কিন্তু তেমন নেই, কিন্তু তরকারি সবজি আমায় যা কাটতে হয়েছে, 2.5 ঘন্টা লেগে গেছে আমার তরকারি সবজি কাটতে। দেখেছো এতটা হচ্ছে শুক্তো হচ্ছে, দেখেছো শুক্তোটা পুরো টেনে একদম মানে ইয়ে হয়ে গেছে, ঝোলটা টেনে নিয়েছে। যেহেতু বড়ি পড়লো না, বড়িতে তো টানবেই, আরও এইসব জিনিস শুকিয়ে হয়ে যায়। তিল বাটা দিয়েছি, তিল বাটা দিয়ে শুক্তো। আর এইটা হচ্ছে ডালের সাথে মুখে দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি করে ফেললাম। আচ্ছা, বাঁধাকপি করার কথা ছিল, তাহলে তো আরও কতক্ষণ লাগতো জানি না। বাঁধাকপি ও আমার ডাল হয়ে গেছে, ডাল ফুটে গেছে। এবার কি করব, আমি একটু আদা বাটা দিয়ে দেবো। এই যে এই আদা বাটাটা এখান থেকে একটু অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। তাহলে আদা বাটাটা দেওয়ার পর না এর টেস্ট অনেক গুণ বেড়ে গেল। রাতের ডিনার হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেল, আর আমাদের খাওয়া হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের খেয়াল রাখবেন। তাহলে রাখছি, টাটা, শুভরাত্রি। আর সবাই কিন্তু বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন, আর প্লিজ প্লিজ আমি নতুন সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অপেক্ষায় আমি রয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন লাগছে। তাহলে টাটা।